সেলিনা সুলতানা ছিলেন এক ছোট্ট গ্রামের মেয়ে। তার চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা সংসার সব দায়িত্ব কাঁধে নিয়ে চলতেন। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। তবুও সেলিনার মুখে সবসময় একটি মিষ্টি হাসি লেগে থাকত। ছোটবেলা থেকেই সেলিনা পড়াশোনা খুব ভালোবাসত। গ্রামের স্কুলে পড়ার সময় শিক্ষকরা বলতেন, এই মেয়েটা একদিন অনেক বড় হবে। কিন্তু বড় হওয়ার পথে বাধা ছিল অসংখ্য। অনেক দিন বই কেনার টাকা ছিল না, কখনো স্কুল ফি দেওয়ার সামর্থ্য ছিল না। তবুও সে হার মানেনি। একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের আয় প্রায় বন্ধ হয়ে গেল। পরিবারের বড় মেয়ে হিসেবে সেলিনার কাছে দায়িত্ব এসে পড়ল। শেষ টিউশনি শুরু করলো, পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেলেন। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে রাত জেগে নিজের স্বপ্নের জন্য লড়াই করত। সময় গড়াতে লাগলো। একসময় সেলিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে মেয়েটিকে একসময় অনেকে অবহেলা করেছিল, সেই মেয়েটি আজ গ্রামের গর্ব। বিশ্ববিদ্যালয়ের জীবনও সহজ ছিল না। নতুন শহর, নতুন মানুষ, নতুন সংগ্রাম। তবুও সেলিনা নিজের সততা, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে সব বাধা পেরিয়ে গেল। পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরি পেল। চাকরির প্রথম বেতন হাতে পেয়ে সেলিনা বাড়ি ফিরে মায়ের হাতে টাকা তুলে দিল। তার মা চোখের জল মুছতে মুছতে বললেন, আজ আমার মেয়েটা শুধু নিজের স্বপ্ন নয়, আমাদের সবার স্বপ্ন পূরণ করেছে। সেই দিন সেলিনা বুঝেছিল, সাফল্য শুধু নিজের জন্য নয়, সাফল্য তখনই সুন্দর হয় যখন তার প্রিয় মানুষগুলো মুখের হাসি ফোটায়। বহু বছর পর গ্রামে স্কুল প্রধান অতিথি হিসেবে দাঁড়িয়ে সেলিনা শিশুদের বলছিলেন, জীবনে অভাব আসবে, কষ্ট আসবে, মানুষ অবহেলা করবে, কিন্তু স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। কারণ অন্ধকার যতই গভীর হোক, ভোর একদিন আসবেই। আর সেই দিন গ্রামের ছোট ছোট মেয়েদের চোখে সেলিনা সুলতানা শুধু একজন সফল মানুষ নয়, একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিল। সত্যি, ধৈর্য আর চেষ্টা থাকলে একদিন সফলতা আসবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।